মাছের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, ঝোল, ঝাল, টক, নানা রকম। মাছের ঝোল তো আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু গাঁটি কচু দিয়ে এমন মাছের ঝোল খেয়েছেন কখনো? একবার এইভাবে বানিয়ে দেখুন। এই ঝোলের স্বাদ এমন হবে যে একটু বেশি ভাত না খেয়ে উপায় থাকবে না। কিন্তু আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদে। এই ঝোলে নেই বাড়তি ঝাঁঝ, নেই ভারী মশলা, আছে শুধু গাঁটি কচুর নরম টেক্সচার আর মাছের আসল ঘ্রাণ। একেবারে রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সহজ রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা হয়তো অনেক রকমভাবে এই গাঁটি কচু দিয়ে মাছের রেসিপি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের গাঁটি কচু রেসিপিটি বানানোর জন্য আমি দেখুন গাঁটি কচু নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা গাঁটি কচুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতন নিয়ে নিলাম। প্রথমেই গাঁটি কচুগুলোকে বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। গাঁটি কচুগুলোকে আমি পিলার দিয়ে বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আপনাদের সুবিধে মতন আপনারা বঁটি কিংবা এই পিলার দিয়েও ছাড়িয়ে নিতে হবে। মোদ্দা কথা, আমাদের গাঁটি কচুগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই গাঁটি কচুগুলো একটু বড় বড়, তাই আমি এখানে 5টা নিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবারে এটাকে দেখুন ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। যেহেতু লম্বা লম্বা আছে তাই আমি এটাকে 2 টুকরো করে দিলাম। 2 টুকরো করে দেখুন ঠিক এই রকম একটু মোটা মোটা রেখে কেটে নেব। সাইজটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন, তবে এই রকম লম্বা লম্বা করে কাটলে খেতে বেশ ভালোই লাগে। কচুগুলো কাটা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিলাম। আর মাছের ঝোল বানানোর জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে কাতলা, মৃগেল, রুই যে কোনো কিছু মাছ দিয়ে এই ঝোলটা বানালে কিন্তুই হবে। এবারে মাছের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতন সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলোকে বেশ হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে আমাদের মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি মাছটাকে ম্যারিনেট করেন তাহলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা শুধু নুন হলুদ না মাখিয়ে এইরকম একটু লঙ্কা গুঁড়ো আর যদি সর্ষের তেল আর পারলে একটু লেবুর রস দিয়ে দেন তাহলে আরও দুর্দান্ত হয়। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে তেলের ছিটেটা গায়ে না আসে তার জন্য। নতুন রাঁধুনিদের জন্য এটা একটা ছোট্ট টিপস। এবার এক এক করে সমস্ত মাছ তেলের মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজতে সবাই কম বেশি জানেন, মাছ ভাজাটা আর দেখালাম না। উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে আমাদের মাছটা ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভাজবেন, তাতে এই তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। খুব নরম করে আবার ভাজবেন না, তাতে বেশি ভালো লাগবে না। দেখুন এরকম লাল লাল হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুর স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এদিকে কচুটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর বেশ খানিকটা রসুন দিয়ে বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখি কচুগুলো কতদূর ভাজা হলো। কচুগুলো দেখুন ঠিক এইভাবে লাল লাল করে যদি ভেজে নেওয়া যায় তাহলে তরকারিটা আর হরহরে হয় না। এইরকম ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম।
ফোড়নে দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, এবারে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে এই ফোড়নের সাথে একটু ভাজা করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। এইরকম ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব। এবারে বেটে রাখা মশলাটা এবারে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এদিকে মশলাটা কষানো হতে থাক, এদিকে আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে, আর কয়েকটা লবঙ্গ দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই তরকারিতে আমরা কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবারে এদিকে দেখুন মশলাটাও বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটোর সাথে যে মশলাগুলো পেস্ট করলাম, সেই মশলাটা এবারে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার গায়ে থেকে তেল আস্তে আস্তে রিলিজ হচ্ছে। আমি যেহেতু এটা কম তেলে রান্না করছি, তাই আমার তেলটা কমই বেরোচ্ছে। দেখুন ঠিক এইভাবে কষা হয়ে গেলে এবারে ভেজে রাখা কচুগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও মশলার সাথে কচুগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে কচুর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকবে, আর তরকারি খেতে খুবই ভালো লাগবে। এইভাবে মিনিট 2-3 আমি কচুর সাথে কষিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে কষানো হয়ে গেলে দেখুন ঠিক এইভাবে মশলাগুলো ঢুকে গেলে এবারে দিয়ে দেবো গরম জল। ঝোলটা আপনারা যেভাবে খাবেন সেইভাবেই বানিয়ে নেবেন, অর্থাৎ এই তরকারিটা খুব বেশি গাঢ় ভালো লাগবে না, একটু পাতলা হলে বেশ ভালোই হবে। আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী প্রায় 3 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা এরম টকবক করে ফুটলে এক এক করে মাছ দিয়ে দেবো। মাছগুলো দেয়া হয়ে গেলে মাছগুলোকে বেশ নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে আর মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 রান্না করে নেব। মিনিট 4-5 পরে ফিরে এলাম। দেখুন আমার একটু স্বাদে নুন কম লাগছিল, তাই নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম, তাতে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয়। একটু মোটা করে 4টে টমেটো টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইরকম কাঁচা টমেটো দিলে এই তরকারির ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খাবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে, আর সবাই কিন্তু চেটেপুটে খাবে। কচুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের মতো। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। একদম বাড়ির মশলায় নিজের রান্নাঘরের ঘ্রাণে তৈরি হবে এই ঝোলের স্বাদ। শুধু ভাতের সঙ্গে একবার খেলেই বুঝবেন এর পার্থক্যটা কোথায়। আর আপনারা যদি আমার মতন করে বানান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে।
আর আজকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আমি পরিবেশন করে নিয়েছিলাম আমার মতন, আপনারা পরিবেশন করে নেবেন আপনাদের মতন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।